গড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মঙ্গলবার সন্ধে প্রায় ৬টার সময় গড়িয়ার মহামায়াপুর স্কুল রোডের বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন পিতা রবীন্দ্রনাথ বর্মন মাছ ধরতে যান শক্তিবাদ মাঠ সংলগ্ন খালে। মাছ ধরার পর তিনি শক্তিবাদ অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। সকাল থেকে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না, কিন্তু তার আসার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসে। বন্ধুর ফ্ল্যাটের গেট স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ইন্দ্রজিৎ। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং তাকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার নাম কি? জাল গোটাতে গিয়ে আপনার গেটার ব্যাপার 440 ভোল্টে উইদিন আ মিনিট। ঘটনা বলতে যেহেতু আজকে মানে যে পরিমাণ যে বৃষ্টিটা হচ্ছে তাতে গড়িয়ায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে এবং এটা পুরো ওয়াটার লকড এরিয়া ছিল। তার জন্য সকাল থেকেই আমরা বারবার ইলেকট্রিক সাপ্লাইর সাথে যোগাযোগ করার পরে ওরা ভোর 4টে থেকে প্রিকশনারি মেজারমেন্টের জন্য না ভোর 4টে থেকে লাইটটা এখানে কারেন্ট বন্ধ করে রাখে। সন্ধ্যে 6টার সময় তারা প্রত্যেকটা গলিতে ঢুকে প্রত্যেকটা জায়গা চেক করে কোনো এক্সটার্নাল কোথাও তার ছিঁড়ে আছে কিনা বা জলে কোনো তার ডুবে আছে কিনা বা কোনো ইলেকট্রিক পোস্টে কোনো বডি আছে কিনা তারা চেক করে, কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি। তারপরে সন্ধ্যে 6টার সময় ইলেকট্রিকটা মানে কানেকশনটা দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তো তার 5 মিনিটের মধ্যে আমার মানে বাড়ির পিছনেই যে শক্তিবাদ অ্যাপার্টমেন্ট আছে সেখান থেকে আমার কাছে খবর আসে যে এরকম একটি ছেলে কোনো কারণে ইলেকট্রিফাইড হয়েছে এবং স্পট হয়েছে। তো আমি যখন যাই সেখানে গিয়ে প্রথম যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ওই জায়গাতে কোনো তার ফার কিছু পড়েছিল না, কিছু ছিল না। যেহেতু শক্তিবাদ অ্যাপার্টমেন্ট কম বেশি 1988 সালের ফ্ল্যাট, সেক্ষেত্রে ফ্ল্যাটের নিচটা অনেকটাই ডাউন। বহুবার তাদেরকে বলা সত্ত্বেও তারা ইলেকট্রিক মিটারগুলোকে সিঁড়ির তলা থেকে তুলে ওপরে তোলেনি এবং যেহেতু ওই জায়গাটা লো ল্যান্ড তাতে পুরো দিনই এটা আন্ডার ওয়াটার ছিল পুরো ইলেকট্রিক মিটারগুলো। তো জল নেমে যাওয়ার পরে এই কানেকশন যখন দেওয়া হয় তখন তার সঙ্গে একটি অ্যাডজয়েনিং একটি লোহার গেট আছে ওখানে ঢোকার। এই ছেলেটি এই এলাকার না, আমাদের পার্শ্ববর্তী এলাকা 28 নম্বর ওয়ার্ডের থাকে। ভোরবেলা 4টের সময় সে এখানে তারা নাকি প্রায় সময় এখানে মাছ ফাছ ধরতে আসে। তো সকালবেলা মাছের তারা জাল পেতে দিয়েছিল। যেই 6টার সময় কারেন্টটা আসে 6টা 5-এ তারা এই মাছটাকে কালেকশন করার জন্য জাল গোটাতে যায়। তখনই ওই লোহার গেটটা ধরে ওই ভেতরের ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিটটা কোনো কারণে ওই ইলেকট্রিক মানে যে আমাদের যে লোহার গেট ছিল তার সাথেই ছিল। তো সেটা ধরার ইমিডিয়েটলি পরে সে ওখানে ফেল ডাউন হয়। তো তারপরে সে মারা যায় আর কি। তো এক্ষেত্রে বারবারই বলবো আজকে মানে সাধুবাদ জানাতে হচ্ছে WBSEDCL এর কর্মীরা ভোর 4টে থেকে যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছে আমরা রাস্তায় দাঁড়িয়ে দেখেছি। তারা সমস্ত প্রিকশনারি মেজারমেন্ট নিয়ে আজকে কাজ করার পরেও এরকম একটা দুর্ঘটনা, যেটা তাদের কোনো দায়ও নেই, কিচ্ছু নেই, কিন্তু প্রত্যেকটা মৃত্যুই যেহেতু বেদনাদায়ক, এই মৃত্যুটা আমাদের কাছেও খুব খারাপ লেগেছে। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তো বারবারই আমরাও অনুরোধ করেছিলাম সবাইকে আজকে বাড়ির বাইরে না বেরোতে, যতটা ভেতরে থাকা যায়, কিন্তু দুর্ঘটনা এড়ানো গেল না। এটাই সবথেকে কষ্টের বিষয়। আপনার নাম?